তাইওয়ান প্রণালী ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পদক্ষেপকে কেন্দ্র করে চীন কড়া হুমকি দিয়েছে। বেইজিংয়ের অভিযোগ, ওয়াশিংটনের এমন পদক্ষেপ এক চীন নীতির লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য বড় হুমকি। আবার সম্প্রতি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের বিরোধী দলের নেতা চেং লি উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন। চীন তাইওয়ান একীভূত হওয়ার ইস্যুতে দুই নেতাই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, চীন তাইওয়ান কি আবার সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছে? মস্কোয় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে এটি তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিগুলোকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। চীন স্পষ্ট করে দিয়েছে, তাইওয়ান ইস্যুতে লাল রেখা অতিক্রম করলে যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়া হবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বেইজিং। এরই মধ্যে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরপরই দ্বীপটিকে ঘিরে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। চীন ও তাইওয়ান দ্বন্দ্ব নতুন কিছু নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং রাজনৈতিক টানাপোড়েন। বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং চীনের একটি অংশ করতে চায়। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ চীন কখনোই খারিজ করে দেয়নি। অন্যদিকে তাইওয়ানের একটি বড় জনসংখ্যা নিজেদের পৃথক রাষ্ট্র মনে করে। তাদের চাওয়া তাইওয়ান স্থিতাবস্থা বজায় রেখে একটি স্বশাসিত প্রদেশ হিসেবে থাকবে, চীন থেকে আলাদা হবে না, এমনকি চীনের সাথে যুক্তও হবে না। 1949 সালে চীনের গৃহযুদ্ধের পর কুওমিন্তাং সরকার তাইওয়ানে আশ্রয় নেয় এবং সেখানেই আলাদা প্রশাসন গড়ে তোলে। এরপর থেকে তাইওয়ান কার্যত স্বশাসিত হলেও চীন কখনোই তাদের দাবি ছাড়েনি। চীন তথাকথিত এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব করতে, যেটিতে বলা হয়েছিল তাইওয়ানকে স্বায়ত্তশাসনের অনুমতি দেওয়া হবে যদি এটি বেইজিংয়ের নিয়ন্ত্রণে আসতে রাজি হয়। এই ব্যবস্থার উপর ভিত্তি করেই 1997 সালে চীন হংকংকে বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে অধিগ্রহণ করে এবং এখন পর্যন্ত এই ব্যবস্থার উপর ভিত্তি করেই হংকং চীনের দখলে আছে। একই পদ্ধতিতে তাইওয়ান অধিগ্রহণ করতে চেয়েছিল চীন। তাইওয়ান চীনের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বেইজিংকে তাইওয়ানের আরওসি সরকার অবৈধ বলে দাবি করে। তাইওয়ানের নিজস্ব সংবিধান, নির্বাচিত সরকার ও শক্তিশালী সামরিক বাহিনী থাকলেও আন্তর্জাতিক স্বীকৃতি সীমিত। মাত্র হাতে গোনা কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়। 2016 সালে ডিপিপি থেকে শা ইং ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। তার অধীনে চীন ও তাইওয়ানের সম্পর্ক খারাপ হয়েছে। শা ইং দায়িত্ব নেওয়ার পরে চীন তাইওয়ানের সাথে সরাসরি যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ হিসেবে চীন বলেছিল, তাইওয়ান একক চীনা জাতির ধারণাকে সমর্থন করতে অস্বীকার করেছে। 2024 সালের জানুয়ারিতে তাইওয়ানে শাই ইয়ং এর ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্রেসিডেন্ট নির্বাচিত হন। চীন তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেছে। চীন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার পর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। একদিকে ওয়াশিংটন এক চীন নীতি মেনে চলে, অন্যদিকে তাইওয়ানকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ফলে সামরিক শক্তির সক্ষমতা প্রকাশের সময় তাইওয়ানকে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করে বেইজিং। মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানকে প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক। প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছিলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। সম্প্রতি তাইওয়ান ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বেইজিং তাইপে উত্তেজনা আরও বেড়েছে। 2022 সালে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীন ব্যাপক সামরিক মহড়া চালায়। এরপর থেকে তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিযোগিতা এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যের অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে। উত্তেজনার মাঝেই নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেছেন তাইওয়ানের বিরোধী দলের নেতা চেং লি উন, যা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও তাইওয়ানের মানুষ একীভূত হবেই, এটা ইতিহাসের অনিবার্য অংশ। অন্যদিকে তাইওয়ানের বিরোধী দলও সংঘাত এড়িয়ে সমাধানের পক্ষেও মত দিয়েছেন। বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে চেং বলেন, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে আমরা যুদ্ধ এড়াতে পারি, তবে এই সফর তাইওয়ানের ভেতরেই বিতর্ক তৈরি করেছে। সমালোচকরা বলছেন, বিরোধী দল বেইজিং এর প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়েছে।
একদিকে প্রতি বছরই তাইওয়ানের আশেপাশে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করে বড় আকারের সামরিক মহড়ার আয়োজন করে চীন। অন্যদিকে তাইওয়ানের আইন প্রণেতারা চীনের নিরন্তর হুমকির মধ্যে নতুন করে প্রতিরক্ষা খাতে ৩৯ বিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দের উদ্যোগ নিয়েছে। একদিকে সামরিক মহড়া, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ, এই দ্বৈত পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সংঘাতের পাশাপাশি সমঝোতার পথও খোলা রেখেছে পক্ষগুলো। চীন তাইওয়ান ইস্যুতে উত্তেজনা যেমন বাড়ছে, তেমনি কূটনৈতিক তৎপরতাও চলছে সমান তালে। সামরিক শক্তি, আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক স্বার্থ সব মিলিয়ে এটি এখন বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় পরীক্ষা। প্রশ্ন রয়ে গেছে, এটি কি কোনো বড়সড় সংঘাতের পূর্বাভাস, নাকি শেষ পর্যন্ত সমঝোতার পথই খুঁজে নেবে বিশ্ব? এরকম আরও বিশ্লেষণাত্মক খবর নিয়ে আমি হাজির হয়ে যাব সাজেদুল সজীব। সংবাদ পেতে যুক্ত থাকুন সোনালী নিউজের সাথে।